আজকে দেখো সকালটা একদম কুয়াশা, পরিষ্কারই হয়নি। আজকে কেমন ঠান্ডা পড়েছে? দারুণ ঠান্ডা, কিন্তু আমাদের সকালে চান দান হয়ে গেছে। চান দান করে চা খাইলাম, চা খাই এখন নিরামিষ তরকারি করবো। আজকে তো আমাদের নিরামিষ তরকারি আর আলুর দম, আর মেয়ের জন্য আর বৌমার জন্য 2-4 বেগুন ভাজা করছি। ওরা এখন খাবে। তোমরা খাবে না? না, আমরা খাবো না গো। দেখো কত বাদাম ভেজে রেখেছে, কি সুন্দর। বাদাম দিয়ে কি করবা? বাদাম দিব একটু, যে আলুর দমে একটু বাদাম বেটে দিব, তাহলে ভালো লাগবে খেতে। এই হচ্ছে আদা, আর এই হচ্ছে কাঁচা লঙ্কা। সব সবজি দিচ্ছি, আলু, বেগুন, কোয়া, ডিম, ডাটা। কুয়াশার তরকারি খেতে দারুণ লাগে। মিষ্টি কুমড়া কতটা ভুলে গেছি। এই পাঁচমিশালি তরকারি কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবা, আর আমাদের রান্না কেমন লাগে সেটাও কমেন্টে জানাবা। কারণ খারাপ ভালো সেটা না জানাইলে আমরা বুঝতে পারবো না। খাই বাড়িতে ওটাই দেখায়, কারণ আমাদের ডেলি এত মাছ মাংস কে বাজার করার লোকও নাই আমাদের বাড়ি। আমরা যেটা খাই সেটাই আপনাদেরকে দেখাই। আমার নর্মাল, আমরা অত কিছু দেখাতে পারি না। আকাশে প্রচুর মেঘ, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দিল। আদা আর বাদামটা একটু বেটে নিচ্ছে মা। লঙ্কাও কাটবো, লঙ্কা জিরা, এটা যে বাটা হচ্ছে, এই যে লঙ্কা আদা জিরা। কি সুন্দর হয়েছে, একদম মাখা মাখা হয়েছে। দেখেই মনে হয় যেন পেট ভরে যায়। আলুগুলোর সাইজটা কি সুন্দর, একদম মিডিয়াম। এখানে টমেটো দিয়ে জিরা ফোড়ন দিয়েছে, তারপরে হচ্ছে মশলাটা দিয়ে দিল। এখন দিয়ে দিল নুন, এটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। আলুটা রয়েছে, ভাজা আলুটা। শীতের দিনে কেমন লাগে মা উনানের পারে? ভালো লাগে, আমার মনে হয় আমি বসে বসে রান্না করি। আমার রান্না করতে খুব ভালো লাগে। মা রান্না করতে পারে দারুণ টেস্টি করে। আর রান্না করতে ওপাশে ভাত হয়ে গেছে, ওখানে নিরামিষ সবজি হয়েছে। তার থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি এই যে আলু দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভেজে রাখা আলু। এই যে গরম মশলা। হ্যাঁ, নিরামিষ তো ঘি দিলে ভালো লাগবে। মার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দিবে। দেখো আলুর দমটা কি সুন্দর হয়েছে। এই ঝোলটাই শুকিয়ে যাবে আর খাওয়া যাবে একদম।